আজকে যুব সমাজ ধ্বংসের দিকে চলে গেছে রে ভাই। যুবকেরা বিড়ি খায়, যুবকেরা সিগারেট খায়, যুবকেরা গাঁজা খায়, কলিজাটা ফেটে যায়। যুবক, তোমাকে আমি জানাই দিয়ে দিলাম, আল্লাহর নবীর আদরের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। একটু মারহাবা জোরে বলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ, গিফার বংশের মানুষ, একদিন আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন যায়, রাসূলকে খুঁজে পায় না। একজন যুবকের সাথে দেখা হয়ে গেল আবু যরের। জিজ্ঞাসা করলেন, কে তুমি, কোথায় থেকে এসেছো? আবু যর বলেন, অনেক দূরের মানুষ, আমি এসেছি আল্লাহর নবীর সাথে একটু দেখা করার জন্য। আল্লাহর বান্দারা, বাংলাদেশেও কিছুদিন ছিল রে ভাই, গিরার উপরে কাপড় পরে মসজিদের দিকে যাওয়া যায় নাই, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারা যায় নাই। আল্লাহর বান্দারা কলিজাটা ফেটে যায়, বুঝবেন ভালো করে। হাফেজেরা ঠিক মতো তেলাওয়াত গুলো ঠিক মতো করতে পারে নাই, ইমামরা বক্তব্য যা দিবে সেটাও কিন্তু ঠিক মতো দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, আবু যর মক্কার জমিনে এসে আল্লাহর নবীকে খোঁজা শুরু করে দিলেন। মনের ভিতরে বড় ক্ষুধা। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, আলী রে, বলো, আমি এসেছি নবীর সাথে একটু দেখা করতে চাই। আলী বলেন, তুমি এসেছো, আমার মেহমান হয়ে যাও। 1 দিন, 2 দিন, 3 দিন মেহমান হওয়ার পরে আবু যর শুধু এতটুকু কথা বলে, আলী বলো, আমি তো এসেছি দরদের নবী বিশ্ব নবীর সাথে একটু দেখা করার জন্য। পরিবেশটা মক্কার এত খারাপ ছিল, আল্লাহর নবীকে সরাসরি দেখা করার কোনো সুযোগ ছিল না। আমার দিনীবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু যর, শুনে রাখো, আমি সামনে দিয়ে যাব, একটু যাওয়ার পরে একটা গলির ভিতরে ঢুকবো, ডান দিকে যখন হাতটা নাড়া দিব, তুমি তখন গিয়ে দেখবা দরদের নবী বসে আছে, তার কাছে গিয়ে তোমার সকল কথাগুলোকে তুমি খুলে বলবা। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কথা শোনার পর আল্লাহর নবীর সাথে আবু যরের সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ রাসূলের দিকে তাকায় আছে একজন যুবক সাহাবী। আল্লাহ রাসূল বললেন, কি নাম তোমার, কোথায় বাড়ি, কোথায় ঘর? সঙ্গে সঙ্গে আবু যর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর, আমি অনেক দূর থেকে এসেছি, আপনার মতো নবীর সাথে আমি একটু কথা বলতে চাই। রাসূল বললেন, আসো। আল্লাহর নবী বাচ্চা মানুষদেরকে আদর করতেন, ছোট মানুষদেরকে আদর করতেন, কাছে ডেকে নিয়ে কপালে চুমু দিয়ে বললেন, যুবক, বলো কি চাও তুমি? সঙ্গে সঙ্গে আবু যর ডাক দেয়া বলে, হুজুর, আমি অনেক দূরের মানুষ, আমার নাম আবু যর, এসেছি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। মারহাবা জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, আবু যর, শুনে রাখো, তুমি যেই কালেমা পড়বা, তুমি কি জানো, কালেমা পড়লে তোমার জীবনও নাও থাকতে পারে, তোমার চোখ চলে যেতে পারে, হাত চলে যেতে পারে। আবু যর নবীর সামনে দাঁড়ায়া 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর, আমি আমার জীবনের চেয়ে আপনার মতো নবীকে অনেক বেশি ভালোবাসি। রাসূল বলেন, আবু যর, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এখন তুমি বলো কি করতে চাও? আবু যর ডাক দেয়া বলে, হুজুর, আমি আপনার কাছ থেকে অনুমতি নিয়ে বাইতুল্লাহর ভিতরে আল্লাহর কোরআনটা জোরে জোরে তেলাওয়াত করতে চাই। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর বান্দারা কলিজাটা ফেটে যায়। যুবক মানুষ আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে বাইতুল্লাহর ভিতরে ঢুকে দেখে আবু জাহেল, উতবা, সাইবারা মিলে জোরে জোরে গল্প করতেছে তারা। যুবক মানুষ বাইতুল্লাহর ভিতরে ঢুকে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করা তিনি শুরু করে দিলেন। যখন মৌসাকে যদি ঢিল দেওয়া হয়, ভাইরা, আলেম হন, জালিম হন, মুফতি হন, মুহাদ্দিস হন, মৌমাছি কিন্তু কোনো কিছু মানবে না। মৌমাছির চাকে ঢিল লাগার কারণে
মৌমাছিগুলো পাগলের মতো হয়ে ওই মানুষটাকে আক্রমণ করবে। আবু যর যখনই কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, সঙ্গে সঙ্গে আবু জাহেল সহ উতবা সাইবারা মিলে যুবক মানুষটার গায়ের উপর একের পর আঘাত করা শুরু করে দিলেন। দুইটা বর্ণনা পেয়েছি, আবু যরকে দাঁড় করে বাইতুল্লাহর খুঁটির সাথে বেঁধে রেখে চাবুক দিয়ে এত জোরে জোরে আঘাত করে, একটা করে আঘাত করে পিঠের চামড়াগুলো ফেটে রক্তগুলো গড়িয়ে পড়ে, আবার আঘাত করে পিঠের চামড়াগুলো গড়িয়ে গড়িয়ে মাটির উপর রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। আবু যর অসুস্থ হয়ে যায়, আবার ধরে তাকে উঠানো হয়, আবার অসুস্থ হয়, আবার তাকে ধরে উঠানো হয়। এইভাবে করে আবু যরের শরীর থেকে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তে থাকলো। এক পর্যায়ে আবু যর যখন জ্ঞানটা হারিয়ে ফেলে দিয়েছে, এমন সময় একজন যুবক এসে ডাক দেয়, বলে, কাকে তোমরা মারো? তোমরা কি জানো কাকে মারো? কাকে মারো? ডাক দেয় বলে, যুবক রে চিনি না, তবে এতটুকু কথা বললাম, ওর নাম হলো আবু যর, আলী বলে দিয়েছে। সঙ্গে সঙ্গে ডাক দেয় বলে, ওকে আর মারবা না, ও হলো গিফার বংশের মানুষ, গিফার বংশের কাছ থেকে আমাদের ব্যবসা বাণিজ্য করতে হয়। ওই আবু যর যদি মারা যায় তাহলে শুনে রাখো, চিরদিনের জন্য ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। যুবক, তোমারে জানাই দিলাম, ইসলাম গ্রহণ করার পরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের প্রথম আঘাতকে নবীর সামনে এসে দাঁড়ায় গেছে। যুবক মানুষ, সুন্দর চেহারা, বাইতুল্লাহর ভিতরে ঢোকা মাত্র তার চেহারাটা লাল হয়ে গেল, পাঞ্জাবিটা ছিঁড়ে গেল, আল্লাহর নবীর সামনে দাঁড়ায় আছে, চোখ বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আল্লাহ রাসূল বলেন, আবু যর, তোমার চেহারাটা এরকম কেমন করে হয়ে গেল? আবু যর বলে, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ার অপরাধে কাফেরেরা মেরে মেরে আমাকে রক্তাক্ত করে দিয়েছে গো নবী। আল্লাহ রাসূল দুইটা হাত এরকম করে বাড়ায় দিলেন, আবু যরের হাতের ভিতরে আল্লাহর নবী হাত দিয়ে দিলেন। আল্লাহর নবী আবু যরকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, যখন হাতের সাথে নবীর রক্তটা লেগে গেল, আল্লাহর নবী তাকায় দেখে আবু যরের রক্ত নবীর হাতে পড়ে লাল হয়ে গেছে। রক্তের দিকে তাকায়া আল্লাহর রাসূল চোখে আর পানি ধরে রাখতে পারলেন না। আবু যরের দিকে তাকায়া বলেন, আবু যর, শুনে রাখো, কালেমা পড়ার অপরাধী ভাবে তোমাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। বলো তুমি, ওরা যদি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, তোমার কোনো চাওয়া আছে কিনা তুমি কি আমাকে বলবা না? আল্লাহর বান্দারা আবু যর নবীর দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুনে রাখেন, আমি শুধু আপনার কাছে এতটুকু বলতে চাই, আমি আবু যর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যদি ওরা আমাকে মেরে ফেলে দেয়, আপনার মতো নবীকার আমি কোনোদিন দেখতে পারবো না গো নবী। আপনার মতো নবীর চেহারার দিকে আমি আবু যর কোনোদিন তাকাইতে পারবো না। হুজুর, মনে যত ব্যথাই থাকুক, আপনার মতো নবীর চেহারার দিকে তাকাইলে সকল ব্যথাগুলো দূর হয়ে যায়। আমি আবু যর যদি কাফেরদের আঘাতে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাই গো নবী, শুধু একটা কথা আপনার কাছে জানতে চাই, বলেন তো, আমি আবু যর মারা গেলে হুজুর আপনার মতো নবীর সাথে আমি জান্নাতের ভিতরে থাকতে পারবো? আল্লাহ রাসূল আবু যরের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আবু যর, শুনে রাখো, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, দ্বীন কায়েমের জন্য, মানব রচিত আইনগুলোকে পদদলিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় নিশানা উড্ডীন করার জন্য তুমি যদি জীবনটা দিয়ে দাও, আমি নবী তোমারে কথা দিয়ে দিলাম, যেই জান্নাতের ভিতরে আমি নবী থাকবো, একই জান্নাতের ভিতরে তুমিও আমার সাথে জান্নাতের ভিতরে থাকতে পারবা।